বছরের পর বছর ধরে নিরীহ মুসলমানদের ওপর নানা জুলুম অত্যাচারের মাধ্যমে চরম নিকৃষ্ট উদাহরণ তৈরি করে আসছে দখলদার ইসরায়েল। মুসলমানদের ইবাদতের মাস রমজানে চালানো হচ্ছে নানা নিপীড়ন। এবার মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের আনন্দ মাটি করে দেওয়ার এক ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল। এরই অংশ হিসেবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের আগেই আল আকসা মসজিদ বন্ধ করে দিয়ে মুসলমানদের আনন্দ মাটি করার চেষ্টা করছে ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রমজান মাস জুড়ে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জুমার নামাজ ও তারাবিহ নামাজ আদায়ের পথও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। 1967 সালে ইসরায়েলিরা পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম কোনো রমজানে ফিলিস্তিনিরা আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারছে না। এবার ঈদের দিন ঈদের নামাজও বন্ধের পায়তারা করছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে ঈদের দিনেও কোনো মুসল্লিকে আল আকসা চত্বরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে তারা। ইসরায়েলি দখলদার সেনারা কেবল আল আকসা মসজিদ বন্ধ করেই ক্ষান্ত হয়নি। তারা পবিত্র ডোম অফ দ্য রক এবং নামাজ পড়ার হলের ভেতরে নজরদারি ক্যামেরা স্থাপন করেছে, যাতে এখানকার প্রতিটি মুহূর্তের গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। এমনকি ইসলামিক ওয়াকফের প্রশাসনিক কর্মকর্তাদের ভেতরে ঢোকার অনুরোধও ইসরায়েলি পুলিশ প্রত্যাখ্যান করেছে। বর্তমানে প্রতি শিফটে মাত্র 25 জন ওয়াকফ কর্মচারীকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে। ইসরায়েলি পুলিশ হুমকি দিয়ে বলেছে, যদি কোনো অতিরিক্ত কর্মী আল আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে তাহলে ইহুদি সেটেলারদের সেখানে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে। পবিত্র লাইলাতুল কদরের রাতেও শত শত সশস্ত্র পুলিশ মোতায়েন করে ফিলিস্তিনি মুসল্লিদের পথ আটকে দেওয়া হয়েছে, যার ফলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ খোলা রাস্তায় নামাজ পড়তে বাধ্য হয়েছেন। মসজিদ বন্ধের পাশাপাশি ওল্ড সিটি অফ জেরুজালেম এলাকাও প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকাতেই আল আকসা মসজিদ এবং অনেক ফিলিস্তিনি বাজার রয়েছে। তবে এখন কেবল এই এলাকার বাসিন্দাদেরই ঢুকতে দেওয়া হচ্ছে, ফলে এলাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। অথচ কয়েক মিটার দূরে দখলকৃত ইহুদি এলাকাগুলোতে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আল আকসায় পড়ানো এক অধ্যাপক মুস্তাফা আবু সোয়াই বলেন, এভাবে পুরো শহর বন্ধ করে দেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি বলেন, ইসরায়েলিদের দাবি অনুযায়ী যদি এখানে নিরাপত্তার শঙ্কা থাকত তাহলে মুসল্লিরা আল আকসার নিচের বড় নামাজ ঘরে আশ্রয় নিতে পারত। সেখানে হাজার হাজার মানুষের আশ্রয় নেওয়ার জায়গা রয়েছে। আল আকসা মসজিদ বহু বছর ধরে একটি আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে পরিচালিত হচ্ছে। ওয়াকফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক বলেন, যতদিন যাচ্ছে আল আকসা নিয়ে পরিস্থিতি বড় উদ্বেগ তৈরি করছে। অনেকের আশঙ্কা, এখানে মুসলমানদের প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা ধীরে ধীরে স্থায়ী হয়ে যেতে পারে। এদিকে আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় ইতোমধ্যে তীব্র নিন্দা জানিয়েছে 8টি মুসলিম প্রধান দেশ। তারা বলছে, ইসরায়েল মূলত আল আকসার ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই পবিত্র স্থানটির ইসলামিক পরিচয় মুছে দেওয়ার এক দীর্ঘমেয়াদী চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও নিন্দা জানানো হয়েছে।